একটি কুয়াশাচ্ছন্ন সকালে তোমাদের সবাইকে জানাই এ ভেরি গুড মর্নিং। আমি গরম গরম ম্যাগি নিয়ে বসে পড়েছি। এরকম শীতের সকালে গরম গরম ম্যাগি খেতে বেশ ভালো লাগে, তাই না? আজকে ছিল আমার প্রথম আইবুড়ো ভাত। বলো তো আমি কোনটা? গেস গেস। যদিও দিনটা নিয়ে আমার অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু ওই যে যা আমরা প্ল্যান করি সবসময় তা হয় না। হ্যাঁ, এটাই আমি। কিন্তু একদমই গুছিয়ে সবটা করতে পারিনি। ভেবেছিলাম সুন্দর করে ভিডিও করব, বাট কোনোটাই করে উঠতে পারিনি। এই হলো আমার বন্ধুবান্ধব, এবং আমাদের এই 4 জনের একই দিনে বিয়ে, তাই বাকি 3 জন মিলে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিল। আর রাতে চলে গিয়েছিলাম আরও একটা আইবুড়ো ভাত খেতে, যেটা ছিল আমার অনেকটা ছোটোবেলার স্কুলের এক বান্ধবীর তরফ থেকে। তো ও একা একা সবটা আয়োজন করেছে। খুব খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর করে সবটা আয়োজন করেছে। আর সব থেকে বড়ো ব্যাপার হলো এই পাওয়াগুলোই স্মৃতিতে থেকে যাবে। ও হলো আমার সব থেকে কঠিন সময় পাশে থাকা এবং হাজার মানবিমানের পরেও থেকে যাওয়া বন্ধুদের মধ্যে একজন, যাদেরকে আমি কোনো কিছুর বিনিময়ে কোনোভাবেই হারিয়ে ফেলতে চাই না। তো এবার চলো দেখাই গিফটগুলো। তার আগে দেখো এই মালা, আর হলো এই ছোট্ট মুকুটটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমি রেখেও দিয়েছি, যত্ন করে আমি রেখেও দেব। আর এই যে লাল চাদরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুপুরবেলা যে 3 জন বান্ধবী মিলে অ্যারেঞ্জ করেছিল তাদের পক্ষ থেকে। তো আমাকে বলা হয়েছে বিয়ের দিন যেন রাত্রিবেলা আমি এই চাদরটা পরি। চেষ্টা করব করার, জানি না সবটা কতটা সম্ভব হবে। আর এইটা ছিল একটা 2 পিস, এটা আমার রাত্রিবেলার আইবুড়ো ভাতের গিফট। তো যদিও গিফট নিয়ে আমি খুব একটা বদার্ড নই, তবুও অবশ্যই গিফট তো ভালোই লাগে, কিন্তু ওরা যে মনে রেখে এত কিছু করেছে এটাই অনেক। এগুলোই মনে থাকবে। সব থেকে বেস্ট পার্ট হলো এই ফ্লাওয়ার বুকেটা, ভীষণ পছন্দ হয়েছে আমার। আমার আগামী দিনগুলোও যেন এই ফ্লাওয়ার বুকের মতন উজ্জ্বল হয়। আজকের মতো